নমস্কার, চিত্রা 784 চ্যানেলের ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, রাত্রে এখন 8টা বাজে। আমি রাতের ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত রান্না করব, আর একটা চাটনি বানাবো। নীল কচুর পাতা, তারপর লঙ্কা রসুন দিয়ে চাটনি শিলনোড়ায় বাটতেছি আমি। এই চাটনিটা খেতে ভীষণ টেস্টি হয়, আমার শ্বশুরমশাই খুব ভালো খায়। বাটা হতে হতেই দেখো ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা সেঁকে নিচ্ছি। আর বর খাবে রুটি, ওই জন্য রুটি বানানোর জন্য আটা টেকতেছি। বরের শরীরটা একটু খারাপ, জ্বর এসছে, ওই জন্য রুটি খাবে। রুটি আটা টেকা হয়ে গেছে, এখন আটাটা মাখতেছি। এগুলো রেশনের আটা তো, ওই জন্য একটু খোসা থাকে, খোসাগুলো ওই জন্য ছাড়িয়ে নিলাম, রেখে নিলাম। আর আটাটা মাখতেছি এখন। আটাটা মাখা হয়ে গেছে, এখন রুটিটা বানাবো উনুনে। গ্যাসে তো রান্না করলাম, এখন উনুনে করব রুটি, ওই জন্য উনুনটা ধরাচ্ছি। উনুনেও রান্না করি দিনের বেলা, আজকে রাত্রেবেলা সিদ্ধ ভাত তো, ওই জন্য গ্যাসেই করলাম। রুটি বানাবো, ওই জন্য রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলতেছি। আমি বেশি রুটি বেলতে পারি না, তবু আর কি যেরকম পারি সেরকমই করি, বেশি ভালো হয় না আমার কাছে। রুটি বেলা হয়ে গেছে, এখন রুটিটা ভাজবো। এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম, আমাদের তাওয়া নেই, ওই জন্য কড়াইতেই রুটি বানানো হয়। রুটিটা ভাজতে ভালো পারি, বেলতে না পারলেও ভাজতে ভালো পারি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে রুটিটা। রুটিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে যে বর খাবে তার জন্য সাজিয়ে দিলাম। আমার ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের? তোমরা সবাই যদি ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।